হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ফ্রম সিতুর ডায়েরি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং, এখন বাজে সকাল 9টা। তো আমি এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সারাদিন কি করি না করি সবটা নিয়েই আজকের ব্লগটা থাকবে। তো সকাল সকাল মোটামুটি এখনই ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে আসলাম। এখনও কোনো কিছুই হয়নি। তো চলো এখন একটু সকালবেলা একটুখানি বিছানাপত্রগুলো একটু গোছগাছ করে নিয়ে ব্রেকফাস্টে কি করি দেখি। সারাদিন যা করব মোটামুটি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে শেয়ার করো। সকাল সকাল তো আমি ফার্স্ট বিছানাটা আগে গুছিয়ে নিলাম। ঘরটা গুছিয়ে নেওয়ার পর এখানে দেখো কিচেনে এসেছি। তো সকালে মাসি কাজ করে চলে গেছে, আমাদের যে হেল্পিং হ্যান্ড, ও বাসন টাসন মেজে দিয়ে গেছে। আর মা সকালে একটু ভাত বসিয়ে দিয়েছিল। মাকে বললাম যে আজকে একটু আলু ডিম সেদ্ধ ভাত খাবো। তা এখানে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মা বেশ সুন্দর করে আলুটাকে মাখছিল। দারুণ লাগে। তোমাদের কার কার খেতে ভালো লাগে এটা কমেন্টস করে জানিও। আর সাথে ছিল একটু ডাল, আগের দিনেরই একটু ডাল ছিল। ডালটা সকালে করা হয়নি, ডালটা জাস্ট গরম করা হয়েছে, অল্প একটু ডাল ছিল। আর এখানে আমরা আলু আর ডিম মাখা দিয়ে সকালবেলাতে ব্রেকফাস্ট আজকে করে নিলাম। আজকে ভাতই খেলাম। তো সবসময় ভাত খাওয়া হয় না, একার দিন ইচ্ছে হয় যে একটুখানি সকালবেলাতে একটুখানি ভাত খেয়ে নিই। তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে দুপুরবেলাতে কি রান্নাবান্না হবে না হবে একটুখানি কিচেনের দিকে গিয়ে দেখি। তো এখানে মা ফ্রিজ থেকে মাছগুলোকে বের করে ভিজিয়ে রেখেছিল। মাকে বলেছিলাম যা আছে বের করো, একেবারে ফ্রিজটাকে খালি করে দেবো, দিয়ে তারপরে আবার নতুন করে মাছ আসবে। তো এখানে সব রকম মাছ একটু মিলমিশ করে আছে। কাতলা মাছও আছে, আবার তেলাপিয়া মাছও আছে, রুই মাছও আছে। তো সব রকম মাছ এক পিস দু পিস এরকম করে একদম মিক্সড হয়ে আছে। তো মাছটা মোটামুটি বরফ ছেড়ে গেছে, আমি একটুখানি ঝুড়িতে নিয়ে একটু জলটা ঝরতে দিয়ে দিলাম। আর আজকের কি রান্না করি না করি দেখি, ফ্রিজটা খুলে কি আছে না আছে। তো যা কিছু করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো এখানটাতে আমি দেখি একটু ফ্রিজে কি কি সবজি আছে না আছে। আমি কি বলো তো, একদিনে একটু বেশি করে বাজার করা হয়, তারপরে মোটামুটি সেইগুলোকে আবার সব কিছু শেষ করে, মোটামুটি একটা শেষ করে তারপরে আবার নতুন করে বাজার করি। না হলে না কিছু জিনিস থেকে যায়, কিছু জিনিস পচে যায়, নষ্ট হয়ে যায়। তো এই কারণের জন্য আমি মাছটাও একেবারে পুরো ডিপ ফ্রিজ খালি হলে তারপরে গিয়ে আবার একটুখানি মাছ আনাই, সবজি আনাই, এইভাবে কিন্তু আমরা বাজারটা করি। মেনলি আমি এরকমই করি। তো এখানে বেশ কিছু সবজি আছে, পটল আছে, একটুখানি বেগুন আছে, তারপরে কাঁকরোল আছে, অনেক কিছুই ছিল। তো আমি মোটামুটি আজকের জন্য পটল আর বেগুন নিয়ে চলে এসেছি। বেগুনগুলো অনেক দিন হয়ে যাচ্ছে দেখলাম। তো বেগুনগুলোকে ভাবলাম একটুখানি বেগুন আর পটল ভাজা করি, আর মাছটা শুধুমাত্র মাছটার ঝাল করি। তো এখানটাতে আমি একটু পটল আর বেগুনটাকে কেটে নিয়ে একসঙ্গেই লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর আগে থেকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটা, সেই মাছটা একদম ভেজে নিচ্ছি। তো দেখো প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে না রান্না করাটা ভীষণই টাফ ব্যাপার। তো মানে এত ঘামছিলাম কি বলবো, পুরো মানে ঠান্ডা লেগে যাওয়ার মতন অবস্থা। ওদিকে ঘামছি, এদিকে ঠান্ডা এসে বসছি, এরকম একটা মানে যাচ্ছাতাই ব্যাপার হয়ে যাচ্ছে। তো এখানটাতে আমি বেশ সুন্দর করে একটুখানি মাছগুলো ভেজে নিলাম। তো এবার রান্নাটা কীভাবে করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। আর ওদিকেও আমি মোটামুটি বেগুন ভাজা করছিলাম, ও সাইডেও আমি একটুখানি বেগুন ভাজা করছিলাম। তো দু সাইডেই বসিয়ে দিয়েছি যাতে একটুখানি ঝটপট করে রান্নাটা হয়ে যায়। কারণ এত গরমে না বেশিক্ষণ কিচেনে থাকতে একদম ভালো লাগে না, শুধু মনে হয় কত তাড়াতাড়ি মোটামুটি একটু খাওয়ার মতন রান্না করে বেরোতে পারলে যেন বাঁচি। তো চলো, তোমরা অনেকেই অনেক ভালো রান্না করো, আমি কিভাবে রান্না করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব।
এখানটাতে রেগুলারের যে মশলাগুলো দিই সেই মশলাগুলো সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম তেল ছাড়া পর্যন্ত। তো তেল ছাড়া পর্যন্ত একটু ওয়েট করলাম, তারপরে আমি একটুখানি সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, আজ একটু সর্ষে দিয়ে ঝালটা হবে, তো সর্ষের জলটা দিয়ে দিলাম। আর নিচের যে কালো সর্ষের খোসাটা সেটা কিন্তু আমি তরকারিতে দিই না, যদি তিতকুড়ি লাগে সেই কারণে আমি দিই না। তো এখানে সর্ষে জলটা দিয়ে দিলাম, এবার একটুখানি ফোটা পর্যন্ত ওয়েট করব, একটুখানি ফুটে উঠলেই জাস্ট মাছগুলোকে দিয়ে দেবো। একদম সিম্পল সর্ষে মাছ দিয়ে মাছের ঝাল। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। দেখো এখানটাতে ফুটে উঠেছে, এবার আমি আস্তে আস্তে এক এক করে মাছগুলোকে সুন্দর করে দিয়ে দেবো। একদম ইজি সহজভাবে, যারা মানে একটুখানি চটজলদি সময়ের একটু বেশি সময় নষ্ট না করে একটু কম সময়ের মধ্যে কিছু করতে চাও, তারা এই রান্নাটা কিন্তু তারা ট্রাই করতে পারো, ভালো লাগবে। যদি কেউ ট্রাই করে থাকো কোনো সময়তে তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। তাই এখানে আমি একটুখানি মাছগুলোকে উল্টে পাল্টে একটুখানি দিয়ে দিলাম, যাতে মাছের ভেতরে ভালোভাবে একটু ঝোলটা ঢুকে যায়। দিয়ে একটুখানি ঢাকা চাপা দিয়ে আর একটুখানি ওয়েট করলেই কিন্তু আমার একদম মাছের ঝাল রেডি হয়ে যাবে। আর ওদিকে আমি অলরেডি পটল ভাজা আর বেগুন ভাজাটা অলরেডি আমার হয়ে গেছে। দেখো একদম পুরো মাছের ঝালের ফাইনাল লুক। দেখো সুন্দর একটা কালার এসছে, একদম অল্প তেল মশলার মধ্যেই রান্না, কোনো রিচ নয়, জাস্ট নর্মালি। কারণ এখন এত গরমের মধ্যে রিচ কোনো কিছুই ঠিক খাওয়াও যায় না, আর ঠিক ভালোও নয় শরীরের জন্য। একদম হালকা কম মশলাতে রান্না হয়ে গেছে। তো চলো এখন মোটামুটি খাওয়া দাওয়া করা যাক। আমরা একদম পুরো টেবিলে খাবার রেডি করে নিয়ে চলে এসেছি। এই যে বেগুন ভাজা, পটল ভাজা, আর ওই যে বললাম আগের দিনের একটু ডাল ছিল, তো সকালে খেয়েও একটুখানি ডাল বেঁচে গেছিলো, সেই ডালটা। আর এখানটাতে দেখো সেই মাছের ঝালটা, কত সুন্দর কালার এসছে। দেখো ঝালটা দেখেই তোমরা আশা করি বুঝতে পারছো যে টেস্টটা কেমন হতে পারে। তো আমি একটুখানি মাদেরকেও দিয়ে দিলাম, মা বাবাকেও একটু দিয়ে দিলাম, আর আমি নিজের জন্য একটুখানি বেড়ে নিচ্ছি। তো নিয়ে আজকের এখানটাতেই আমি একটুখানি খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে তারপরে আমি ইভিনিংয়ে ফিরে আসছি। ইভিনিংয়ে আজকে প্রচুর কাজ আছে, আজকে আমার লাইভ আছে, বাজার করা আছে, প্রচুর কাজবাজ আছে। তো দেখি কখন কোনটা কি করি, যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন সন্ধে হয়ে গেছে, আজকে সন্ধেবেলা থেকে তো ভীষণ বৃষ্টিও হচ্ছে। তো এখানে দেখো বাজার থেকে একটু সবজি নিয়ে চলে এসেছি। জাস্ট বাজারে যাওয়াটা আর একটু বৃষ্টি হচ্ছে বলে দূরে কোথাও যাইনি, একটুখানি কাছে পিঠে থেকেই নিয়ে চলে এসেছি। কলমি শাক, টমেটো, পটল, উচ্ছে আর চিচিঙ্গি আর কুমড়ো, একসাথে মোটামুটি অনেকগুলোই সবজি নিয়ে চলে এসেছি, যাতে আবার 2-4 দিনের জন্য বাজারে আর যেতে না হয়। তাড়াহুড়ো দেখো একটা টমেটো, একটা পচা টমেটো মানে আমার টমেটোর মধ্যে চলে এসছে, বুঝতেই পারলাম না, ওরাও ওরকমভাবেই দিয়ে দিল। কি বলবো, আর যেদিকেই তাকাবো না সেদিকেই ঠকে যাব। এখন দিনটাই এরকমই দিনকাল। তো এখানে আমি সবজিগুলোকে একটু আলাদা আলাদা করে নিচ্ছি, বৃষ্টিতে একটু ভিজেও গেছে, তো একটুখানি বাইরে থাক ফ্যানের হাওয়াতে, একটুখানি জলটা শুকে যাক, তারপরে আমি এগুলোকে আবার প্লাস্টিকে করে করে ভরে ভরে আবার আমি ফ্রিজে যথাযথ জায়গায় রেখে দেবো। তো দেখো এই আজকের মোটামুটি এই সবজিগুলো এখন আপাতত এখানটাতে থাক। এবার আমি লাইভের জন্য একটুখানি রেডি হব, কারণ আজকে আমার লাইভ আছে। তো আমি লাইভের জন্য পুরো রেডি হয়ে গেছি একদম। তো দেখো এটাই আমার পুরো লাইভে যাওয়ার আগে একদম ফাইনাল লুক। আজকে শাড়ি পরেছিলাম, যে কারণের জন্যই একটু তাড়াতাড়ি টাইম বলেছিলাম তোমাদেরকে। তো দেখো এইটাই ছিল আমার আজকে ফাইনাল লুক। তো লাইভটা করে নিই, লাইভটা কমপ্লিট করে উঠতেও তো অনেকটা রাত হয়ে যাবে, আমি তখন আর ব্লগে আসবো না। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।